সামনে ছিল বাড়িতে একটা অনুষ্ঠান। চিন্তা করলাম অল্পটাকে কিভাবে বাড়িটাকে সাজানো যায়। তাই প্লাস্টিকের কিছু ঘাস বাজার থেকে কিনে নিয়ে আসলাম আর কিছু বাল্ব কিনে নিয়ে আসলাম। বাল্বগুলো খুবই সস্তা। তো দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে। তারপরে আমি কি করলাম, একটা কালো ব্ল্যাক টেপ কিনে নিয়ে আসলাম। ব্ল্যাক টেপটা দেয়ালের মাঝে এভাবে লাগিয়ে দিলাম। এরপর সুন্দর করে ব্ল্যাক টেপ দিয়ে একটি তারা আর্ট করে নিলাম। তারপর আমি আমার সেই সস্তা বাল্বগুলোকে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে তার কাটা দিয়ে সাজিয়ে নিলাম। তারপর কিছু ফোমের বল লাগিয়ে দিলাম। তারপর বাল্বটা জ্বালিয়ে দিলাম। এরপর আমি কিছু কাঠের টুকরো নিয়ে আসলাম। কাঠের টুকরোর ভিতর কিছু তার কাটা গেড়ে নিলাম। আঁকাবাঁকাভাবে সাজানোর পর তার কাটাগুলোর উপরে বাল্বগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিলাম। উপরে একটি তারা লাগিয়ে দিলাম। দেখেন তো কেমন হয়েছে। এবার আমি ঘরের মেঝেতে কিছু ডিজাইন তৈরি করব। চিন্তা করলাম পায়ের ছাপ দিলে মনে হয় অনেক ভালো হয়। তো এবার আমি আমার বাগানে পড়ে থাকা গাড়ির টিউবটি নিয়ে এসে দড়ির মাধ্যম দিয়ে তাকে একটা ডিজাইন তৈরি করছি। ঘাসের, প্লাস্টিকের আর ফোম দিয়ে তৈরি করলাম। দেখেন তো কি চমৎকার। প্লাস্টিকের ফোম দিয়ে কত সুন্দর করে এভাবে আপনিও ডিজাইন তৈরি করে ঘরে সাজিয়ে রাখতে পারেন। তারপর আমার প্লাস্টিকের ঝুড়িটি নিয়ে আমি একটা ডিজাইন তৈরি করতে লাগলাম। দেখেন তো কিছুক্ষণের ভিতরে চমৎকার একটি জিনিস হতে যাচ্ছে। আপনিও চাইলে এভাবে আপনার বাড়িটাকে সাজাতে পারেন। তারাগুলোকে দিয়ে আর প্লাস্টিকের ফোমের বলগুলোকে দিয়ে আর ফুলগুলোকে দিয়ে চমৎকার লাগছে, তাই না বন্ধুরা? এরপরে কিছু কাঠের টুকরো নিয়ে বলগুলো দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করছি। দেখুন তো ডিজাইনটা কেমন চমৎকার হলো না? তাই তো, পরাত দিয়ে যে এত সুন্দর ডিজাইন হয় আপনারা কখনো ভাবেননি, কিন্তু এখন ভালো করে দেখে নিন। ঘরের আলাদা একটা আনকমন একটা ডিজাইন হতে পারে। প্লাস্টিকের বালতিটাকে একটু কাজে লাগিয়ে দিই। তাই ফোম দিয়ে আমি সুন্দর করে একটি ডিজাইন তৈরি করলাম। দেখুন বন্ধুরা, ইচ্ছা থাকলে সব কিছুই হয়। আপনি যদি একটু চেষ্টা করেন আপনার ঘরটাকেও এভাবে সাজাতে পারেন। দেখেন আমি কিভাবে অল্প টাকায় একটি কারেন্টের বৈদ্যুতিক খুঁটি তৈরি করে তার মধ্যে একটি বাল্ব সেট করে দিচ্ছি। দেখেন তো অল্প খরচে এত সুন্দর ডিজাইন করা কিন্তু খুবই মুশকিল, কিন্তু একটু বুদ্ধি খাটালে আপনারাও করতে পারবেন। দেখুন কত চমৎকার লাগছে। এবার এই ঝুড়িটাকেও সুন্দর করে সাজিয়ে দিই। আমার সামনের বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, বাট আমার বাড়িতে নেই। আমি এগুলোতেই আমার বাড়িটাকে সাজাই। আমার অল্প খরচে আমি মনে করি অনেক কিছুই করা সম্ভব। এই ছাতির টাটটাকেও কাজে লাগিয়ে দিই। আমি কিছু নেট কিনে নিয়ে আসলাম বাজার থেকে, আর এই ছাতার টাটটাকে আমি সুন্দর করে বেঁধে নিলাম এবং এর মধ্যে কিছু ডিজাইন তৈরি করছি। দেখুন তো বন্ধুরা, প্লাস্টিকের ঘাসগুলো দিয়ে কত চমৎকার লাগছে দেখতে। এর সাথে আমি কিছু ঝুলন্ত প্লাস্টিকের বাল্ব রেখে দিলাম। দেখুন তো বন্ধুরা, খুবই চমৎকার লাগছে, তাই না? তো আপনারাও চাইলেই করতে পারেন। এর মধ্যে কোন ভিডিওটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ।